আসসালামু আলাইকুম। জান্নাতস লাইফ ইন সুইডেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আর এই যে ভিডিওর শুরুতেই হচ্ছে আমাদের কাজকর্ম দেখে বুঝতে পারতেছেন যে আজকে হচ্ছে আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে, মানে আমার আন্টির বাসায়। তো থিম দেখে কি মনে হচ্ছে আপনাদের, যে গায়ে হলুদ বা অন্য কিছু? আসলে আজকের অনুষ্ঠানটা হচ্ছে গায়ে হলুদ প্লাস মেহেদি, দুইটা একসাথেই। সবাই এখানে এই উত্তর রুমটাকে গোছগাছ করছে। উত্তর রুমটা হচ্ছে মানে মেইন বাসার বাইরে হচ্ছে একটা কাচের ঘর বানানো হয়েছে, ওইটাকে এখানে হচ্ছে উত্তর রুম বলে। তো ওইখানেই আসলে অনুষ্ঠানটা হবে। আর এদিকে আপনাদেরকে আপেল গাছ দেখিয়ে দিই। আপেলগুলো মাত্র ধরা শুরু করছে, এখনও বড় হয় নাই, বড় হবে। আর এই যে বাইরে হচ্ছে রান্নার প্রস্তুতি চলতেছে, অলরেডি রান্না চড়ানো হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন হলুদের বিরিয়ানি করা হয়, তো আজকে এখানেও হচ্ছে চিকেন বিরিয়ানি করা হবে। আর ফুপু এখানে রান্না করতেছে, এখানে মুরগি রাখা আছে। ও কত মুরগি! এখন 2টা চুলা বসানো হয়েছে। আর এই যে আমাদের বউ। আর মূলত হচ্ছে কি, তাদের বিয়ের 30 বছর পূর্ণ হয়েছে, তো 30 বছর উপলক্ষেই আর কি ছোটোখাটো করে অনুষ্ঠান করা। তো এই যে এখানে আপনাদেরকে গাছটা দেখাইলাম, এটা হচ্ছে বেরি গাছ, এখনও বেরি ধরে নাই। বিরিয়ানিটা হচ্ছে এই লাকড়ির চুলায় রান্না করা হইতেছে, কারণ ভিতরে যে আমাদের চুলা বাসার, ওই চুলাতে এত বড় পাতিল জায়গা হয় না, তো যার জন্য বাহিরেই রান্না করা হইতেছে। আর এখানে সব বাটা মশলা ইউজ করতেছে, মানে আমার আন্টি সব আগে থেকে গুছায় রাখছে। যে বউ সেই অনেক কাজ করতেছে, কারণ তারই অনুষ্ঠান, তারই বাসা, তো সব কিছু তো তিনিই ভালো জানেন কোথায় কি থাকে। তো বারবার শুধু বলতে হয়, আন্টি এটা কোথায়, ফুপু এটা কোথায়, ফুপু এটা দেন ওইটা দেন, মানে এরকম ডাকের উপরেই থাকে আর কি। তো এই যে এখানে মশলা কষানো হয়ে গেছে, মশলা কষানোর পরে তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দিচ্ছে। তো মুরগিটা একটুখানি হবে, তারপরে হচ্ছে চাল দিয়ে দিবে, এই আর কি। বিরিয়ানি তো সবাই রান্না করতে পারে, একই প্রসেস সব কিছু, কিন্তু এক একজনের হাতে আর কি এক এক রকম মজা হয়। তো চলেন আমরা ভিতরে দেখে আসি নাস্তার কি আয়োজন করা হয়েছে। এই যে এখানে হচ্ছে গেস্টরা এসে যখন একটু মানে হালকা পাতলা নাস্তা খাবে, সেই জন্য বিভিন্ন ধরনের চিপস, তারপরে হচ্ছে ফল ছিল, ফলের মধ্যে তরমুজ ছিল, আর একটা হচ্ছে এই দেশেরই তরমুজ, তারপর সমুচাও ছিল। মানে মোটামুটি হচ্ছে এই খাবারগুলো ছিল। আর হচ্ছে সবচেয়ে মজার পার্ট, চা ছিল। চা ছাড়া এখানে কথাই চলে না। তারপর আমি আবার বাইরে গেলাম, গিয়ে দেখলাম যে তাদের কাজ কত দূর। পরে দেখি যে তারা মানে পিছনে কাজ শেষ করছে, এখন তারা উপরেও কাজ করতেছে, তাদের নাকি ফাঁকা ফাঁকা লাগে, এই জন্য তারা উপরের দিকেও সাজাইতেছে। তো চলেন আমরা আবার বিরিয়ানিতে ফিরে যাই। কি অবস্থা বিরিয়ানির! চাল দিয়ে দিছে, এখন আর বিরিয়ানি হইতে বেশি সময় লাগবে না, চালটা ফুটলেই বিরিয়ানি ডান। আর এই বিরিয়ানি খাবো হচ্ছে আমরা রাতে। আর তার আগে তো নাস্তা আপনাদেরকে দেখাইলামই। তো এই ফাঁকে হচ্ছে এই সুন্দর ছোট ফুলটা দেখাই আপনাদের, এই যে এই ফুলটা, এখানে সব ফুলই অনেক সুন্দর। অবশেষে আমাদের হলুদ শুরু হয়ে গেছে, সবাই সাজুগুজু করে আমাদের বাসায় এসে পড়ছে। এখন এই যে পুরো জায়গাটা আপনাদেরকে দেখালাম। আর আমাদের বাংলাদেশে যেমন হলুদের জন্য বা মেহেদির জন্য আমরা ককশিটে লিখে নিয়ে আসি বা কিছু, কিন্তু এখানে তো ওরকম সিস্টেম নাই। তো এখানে ককশিট কিনে তারপর হচ্ছে এই ফুলগুলো কিনে তারপর এখানে ঘরেই আর কি সাজানো হয়েছে। আর ছবিগুলো আন্টি আগে থেকে আর কি বের করে নিছিল একটা আঙ্কেলের সাহায্যে, তো সেই জন্য আর কি আরও সহজ হয়েছে কাজগুলা। আর এখন আস্তে আস্তে সবাই এসে পড়ছে। এখানে আমি নাস্তা নিতেছি, অল্প অল্প করে সব কিছুই নিব, সব কিছুই খেয়ে দেখব। যদিও আগে থেকেও আমি সব কিছু খেয়েছি, টেস্ট করেছি, যাই হোক এটা এখানে বলে দিলাম আর কি। রাতে যেহেতু আমাদের একটা ভারী খাবার খাওয়া হবে, এজন্য এখন হচ্ছে এই হালকা পাতলা নাস্তাই বেস্ট। আর এই যে আমার স্বামী, সে তো প্লেট ভইরা নিয়ে বসছে খাওয়ার জন্য, সাথে হচ্ছে কাঁচামরিচও নিচ্ছে সে সমুচা আর সিঙ্গারা পেয়ে, তো এখন সে মন ভরে খাচ্ছে, এই আর কি। তারপর এখানে হচ্ছে এই যে সেই কাঙ্ক্ষিত চা, এই চাটা এত মজা হয়েছিল দিন, বলার মতো না, খুব মজা হয়েছিল। তারপরে যে এখানে সবাই বাটি বাটি করে নিচ্ছে, খাচ্ছে।
যেহেতু গায়ে হলুদ তাই সবাই শাড়ি পরে আসছে, আর সবাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। কয়েকজন হচ্ছে একদম সেম সেম শাড়ি পরছে, আর যাদের সেম ছিল না তারা হচ্ছে অন্যান্য টাইপের শাড়ি পরছে। যেমন আমি অন্যরকম শাড়ি পরছি, আরও কয়েকটা আপু বা আন্টি ছিল তারাও অন্যরকম শাড়ি পরছে। কাকে আপনার কেমন লাগতেছে? কাকে আপনার আন্টি আপনার কেমন লাগতেছে আজকে? খুব ভালো লাগতেছে। আপনাকে অনেক সুন্দর লাগতেছে। কাকে আপনি ভালো আছেন? অবশ্যই ভালো আছি, কারণ ভাসুরের বিয়ে খেতে পারতেছি, এটা সচরাচর সম্ভব হয় না। ফুপু আপনার কি অবস্থা, এখন সুস্থ লাগতেছে? আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ আপনার সুস্থতা দান করুক। সে ভাইদের বিয়ে করতে পারবে তাই আর কাকে আপনি কিছু বলতে চান? ওই আমারটা শুনে কত চিন্তা অন্য কিছু আমার। জি কাকে আপনি বলতে পারেন আপনার যা খুশি। হ্যাঁ, আমি খুশি যে একদম আত্মহারা আমার দেবরের বিয়ে আবার নতুন করে খাইতেছি। ওহো, আমরাও অনেক খুশি। আপু আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহর বরকতে মনে করছি বিছনায় পড়িয়ে আছি। দেখো বাবুদের বিয়ে খাইতে খাইতে টায়ার্ড। এখনো বিয়ে খাওয়া শুরু করিনি, খাওয়াটা শুরু করি তারপরে টায়ার্ড হব। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা অন্যজনের আসলে আজকে ছবি এত সুন্দর হইতেছে কেন? আচ্ছা আমি একটু ওদিকে যাই। তারপরে কে? আপনার কেমন লাগতেছে আপু? তাই, আচ্ছা আপনাদের কেমন লাগতেছে? আপনাদের সবাইকে অনেক সুন্দরও লাগতেছে, তাই আজকে ভিডিও অনেক সুন্দর হচ্ছে।
একজন একজন করে সবাই খাওয়াই দিল। এখন শেষে হচ্ছে পাখি আপু আর ডলি আপু গেছে খাওয়াই দিতে। তো খাওয়া দাওয়ার পরে মনে হয় আবার একটু ছবি তোলা হবে, এই গ্রুপ ছবি, সিঙ্গেল ছবি, শুধু মেয়েরা শুধু ছেলেরা, মানে এরকম ছবি তোলার আর কোনো শেষ নাই আমাদের। আমার ফোনটা পুরো ফুল হয়ে গেছে ছবি দিয়ে, জানেন না। তারপর এখানে এই যে কবির ফ্যামিলি, মাশাল্লাহ মাশাল্লাহ, তাদের সবাইকে অনেক সুন্দর লাগতেছে। আল্লাহ তাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াই করি। তুমি এটা সরেও না, এটা থাকে, দেখা যায় তোমাকে। হ্যাঁ দেখা যায়, একদম পারফেক্ট। এটা কোনো প্রবলেম না, হ্যাঁ এটা কোনো প্রবলেম না, এটা দেখা যায় সব। 1 2 3 বাবারে সবার পজিশন পাওয়া যায় কষ্ট। এই কিনা ছবি তুলে আর এই যে বিরিয়ানি খোলা হলো, বিরিয়ানির পরের চেহারা। বিরিয়ানির সাথে আছে সেদ্ধ ডিম আর হচ্ছে সালাদ। এটা হচ্ছে একদম কমন একটা কম্বিনেশন। আর ড্রিঙ্কস না থাকলে কি হয়, ড্রিঙ্কস তো মাস্ট। তো এরকম হচ্ছে বড় বড় 2টা পাতিল রান্না করা হয়েছে। আর এখন খাবার বাড়া শুরু করা হয়েছে। আর আমাদের এখানে কিন্তু এখন রাত অনেক দেরি করে হয়, তখন কিন্তু প্রায় 10টা না কয়টা যেন বাজে, এই জন্য খাবার শুরু করে দিয়েছিলাম আমরা। কিন্তু বাইরে তখনও পর্যাপ্ত আলো। না আমরা খাওয়া খেতে আশা করছি না, খাওয়া ঠান্ডা হয়ে সবাই খেয়ে ফেলে। আরে কমাই দে বেটা, আপনি দেখে মাংসটা আমরা খাইলাম দেখে তারপর ওই সময় তখনই আমার অবস্থা টাঙ্গাতে কোন সিরিয়াল নাই, যে প্লেট ধরবে সেই পাবে। আসেন ভাই, দো লোক সে কই দো यार সরকার দেবো রান্না করতে বিরিয়ানি। আজকে আমি রান্না করছি সবকিছু। Ya sir ভাই, এই हम দুদিল হ্যাঁ बस Yo que ya handen. এজন্যই বলি একটু শুকান। রাইস কম দিব। আসলে রাইস এখানে কমই আছে। বিরিয়ানি পারবো না, বিরিয়ানি ওই পারবো দুজন এক লোক হাত দিলে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি। বিরিয়ানিটা মজা ছিল। খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু ডান্স হবে, ডান্স করে তারপর আমরা মেহেদি লাগাবো। তারপর হচ্ছে আবার আমরা গেম খেলবো, মজা করব। ওই দিন রাতে 3টা বাজে বাসায় গেছি আন্টিদের বাসা থেকে। আর পরের দিন আমার সকাল 8টা থেকে কাজ ছিল। তারপরও দেখেন কি পরিমাণ এনার্জি আমার, মজা একটুও কমে নেই কিন্তু।
আন্টিটা অনেক ভালো গান গায়। তো গানের পর্ব শেষে এখন হচ্ছে মেহেদি দেওয়ার পালা। আর এই মেহেদি দিতে গিয়ে আন্টি জানেন না কি করছে, তাড়াতাড়ি করে আমাকে দে, তাড়াতাড়ি করে আমাকে দে, আমি নাচবো, হয়েছে আর দিতে হবে না, হয়েছে মানে আমি কি মেহেদি দিব, আমি কি ডিজাইন করব, আমি তার স্ট্রেসে মানে আমার কোনো ডিজাইনও আসতেছিল না। আমি কোনো রকম শুধু আন্টিকে মানে কোনো রকম একটু মেহেদি টেহেদি দিছি আর উনি উঠে গেছে। উঠে তারপরে তো এই যে নাচ টাচ শুরু হইলো। আর এদিকে তো আমার আপু আঙ্কেলকে দিয়ে দিতেছে আর আমি হচ্ছে আন্টির দিয়ে দিতে নিছিলাম, কিন্তু আমার একটু ভালো মতো দিতে দেয় নেই। যাই হোক, অবশ্য এর আগে আমি তার অনেক ভালো করে লাগাই দিছিলাম। আর নেক্সট ইনশাল্লাহ পরের ঈদে হচ্ছে আমরা অনেক ভালো করে মেহেদি লাগাবো ইনশাল্লাহ। আর এই যে আমাদের মেহেদি দেখে কিন্তু আপনারা হাসবেন না, অত খারাপ হয়নি, শুধু আমরা অল্প অল্প করে দিছি আর ভাই এমনি